হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। সবার আগে আপনাদেরকে একটা কথাই বলে রাখবো, সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিওগুলো যারা আপনারা দেখেন, তারা সর্বোপরি সেই ইচ্ছাটা রেখে আমার ভিডিওগুলো দেখবেন। যারা প্রিন্টিং পেশে জব করতে চান, গ্রাফিক ডিজাইনার পদে যারা প্রিন্টিং পেশে জব করতে চান, তাদের জন্য এই ভিডিওটি। কারণ আমি হচ্ছে গিয়ে প্রিন্টিং পেশে একটা জব করি। আমি প্রিন্টিং পেশে যে ডিজাইনগুলো করে থাকি, সেই ডিজাইনগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেটা আমার জানার মতো ইউটিউবার কেউ তুলে ধরে না। আমার মনে হয় না আপনারা এরকম ভিডিও ইউটিউবে পাবেন। সো প্রিন্টিং পেশ অথবা বড় বড় এজেন্সি, ওইগুলোতে যদি আপনারা জব করতে চান, তাহলে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। বাসায় বসে আপনি ডিজাইন করে ক্লায়েন্টকে দিলেন, আরও বিভিন্নভাবে আপনি ডিজাইন করে ওইখানে এখানে দিলেন, ফেসবুকে পোস্ট করার জন্য দিলেন। এগুলো আপনি ডিজাইন দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি সরাসরি প্রিন্ট হওয়ার পর একটা ডিজাইন কেমন আসে, কীভাবে দিলে প্রিন্টটা ভালো হবে, সেটা আপনি জানেন না। সুতরাং আপনাকে এটা জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে। আমি প্রত্যেক দিন নিয়মিত যে ভিডিওগুলো আপডেট, যেটা থেকে আপনারা কিছু শিখতে পারবেন, সেই ভিডিওগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো আজকে আমি আপনাদের কাছে একটি ডিজাইন নিয়ে আসছি। সেই ডিজাইনটি হলো, সবার আগে বলে রাখি একটা কথা, আপনারা কিন্তু যদি প্রিন্টিং পেশে জব করতে চান, প্র্যাকটিক্যালি কিছু কাজের নমুনা দেখতে চান, শিখতে চান, গ্রাফিক ডিজাইন, প্রিন্ট, একটা ডিজাইন করার পর কীভাবে প্রিন্ট হয়, প্রিন্ট হওয়ার পর কী কী ভুল হয়, সেই বিষয়গুলো জানতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় আমার ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন। আর অন্যথায় যদি আপনারা আমার এই কাজগুলো না করতে চান, তাহলে মুভ করতে পারেন। আমি প্র্যাকটিক্যালি যে কাজগুলো করি, ওইগুলাই দেখানোর চেষ্টা করি। দ্যাটস ইট। ওকে, আজকে আমি যে ডিজাইনটা দেখাবো, এটা একটা মাদ্রাসার ডিজাইন। মাদ্রাসা, একটা রাস্তার পাশে একটা মাদ্রাসা। ওই মাদ্রাসার ছাত্রগুলো খুব ছোটো ছোটো মাদ্রাসার ছাত্র, আপনারা সবাই জানেন, ছোটো থাকে। তারা হচ্ছে কি ওই যে রাস্তা দিয়ে চলাচল করতে দৌড়াদৌড়ি করে, হ্যান ত্যান। অনেক মানুষ আমি দেখেছি রাস্তার পাশে মাদ্রাসাগুলোতে, অনেক শিশুরা এ পাশ থেকে ও পাশে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। আমাদের এলাকার অনেক এরকম ঘটনা ঘটেছে। মাদ্রাসায় থাকে, পড়ালেখা করে, হুট করে রাস্তা পারাপার করতে গিয়ে মারা গেছে। মাদ্রাসার পাশে এই সাইনবোর্ডটা ঝুলাই দিয়ে রাখে অনেকেই, যে সামনে মাদ্রাসা, ধীরে চলো। তো এই কথাটা উনি, আমার যে কাস্টমার, সে চাচ্ছে যে একটা ঘুরি আকারে হবে, ঘুরি, যে বাংলা ভাষায় এটা একটা ব্যানারে প্রিন্ট হওয়ার পরে ব্যানারটা ঘুরি আকার হবে, যে এরকম হবে, ঘুরি আকারে, এই যে এরকম ঘুরি আকার হবে ব্যানারটা। সো ঘুরি আকারে হবে, এখানে লেখাটা হবে। এখন আপনি চাইলে এই লেখাটাকে চাইলেই আপনি ঘুরি আকারে এইভাবে লেখা প্রিন্ট দিতে পারবেন না, এইভাবে আর্টবোর্ডটা বানায় প্রিন্ট দিতে পারবেন না। এটা প্রবলেম হবে আপনার। আমরা প্রিন্ট দিতে পারবো না, প্রিন্টিং প্রেসে এটা সেট আপ করতে পারবে না। সো আপনি কি করবেন, আমরা একটা আর্টবোর্ড নিব, যে সাইজটা, আমার সাইজটা বলছিল 2 ফিট বাই 2 ফিট, সে বলছিল 2 ফিট বাই 2 ফিট। হ্যাঁ, আমরা এখান থেকে ইঞ্চি দিয়ে কাজ করি সর্বপ্রথম। 2 ফিট বাই 2 ফিট, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিয়ে কাজ করার পর ইন্টার মারি। হ্যাঁ, যখন আমাদের কাজটা ফাইনাল হয়, তখন আমরা এই কাজটাকেই আমরা আউটপুট দেওয়ার সময় আমরা আলাদা একটা ফাইল নেই, তখন ওই ফাইলটাতে আমরা মেন সাইজটা দিই। 2 ফিটের মেন সাইজ হচ্ছে 24 ইঞ্চি, 2 ফিট বাই 2 ফিট, 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি দিয়ে আমরা আউটপুট পাঠাই ফাইলটা, তখন ফাইলটা প্রিন্ট হয়। সো এখন আমরা এটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিয়ে করবো, কারণ আমরা যদি ফাইল 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি দিয়ে করি, তাহলে ফাইলটা বিশাল বড় হয়ে যাবে। বড় হয়ে যাওয়াতে আমাদের ইলাস্ট্রেটর হ্যাং করবে, বিশাল জামালা করবে, বিভিন্ন কালার এলিমেন্ট যখন অ্যাড করবেন, তখন ফাইলগুলো জামালা সৃষ্টি করবে, তখন আপনার ইলাস্ট্রেটর ক্র্যাক করবে। ঠিক আছে, সেই জন্য আমরা ইঞ্চিতে কাজ করি। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম কি করব, এটা তো আমরা সাইজ নেওয়ার পর 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমরা সাইজ নেওয়ার পর এটা আমরা কর্নারে করে দেব, গুড্ডি আকারে করে দেব। আমি এই লেখাটা লিখে রেখেছি, এই লেখাটা আমরা উপরে তুলে দিলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। ওকে, উপরে তোলার পর এটা আমরা বসাই দেব। এই ফন্টটা আপনাদের যদি লাগে আপনারা নিতে পারেন, আমার কাছ থেকে আমি দিয়ে দিব, আপনারা চাইলে, অথবা এই লেখাটা লিখেও আপনারা চার্জ দিলে পেয়ে যাবেন। ফন্টের নামটা নীলাদ্রি ফন্টের নাম, এটা আপনারা চার্জ দিলে পেয়ে যাবেন গুগলে, ফ্রি ফন্ট, এটা সমস্যা নেই। লাগলে আমাকে জানাই, আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, আপনারা পাঠিয়ে দেবো। ঠিক আছে, এটা হলো আমাদের লেখা। এটা আমি লেখে বসাই দিলাম, সিম্পল ডিজাইন বসাই দিলাম। এখন আপনার যে ব্যক্তি দিতেছে, উনি বলছে ওনার নামটা লাগবে আর কি। সো আপনি চাইলে এই কর্নার আর কিছু দিতে পারেন, নাম নাম্বার এখানে দিতে পারেন, এই কর্নার দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এটাই বেটার,
এতটুকু লেখা দিতে পারবেন। আর গুডি আকারের যে ব্যানারগুলো এরকমই থাকে, উনি এই সিস্টেমে ফ্রেম বানাবে, এই সিস্টেমেই গাছে ঝুলাই দিবে। এখন এটাকে আমরা গ্রুপ করতে পারি, গ্রুপ করে এটাকে আউটলাইন করে ফেলতে পারি। রাইট বাটন ক্লিক করে আমরা লেখাটা আউটলাইন করে ফেলবো। এই যে ক্রিয়েট আউটলাইন, দ্যাটস ইট। এখন ঠিক আছে, এখন আমরা এটাকে আবার শিফটে ধরে রোটেট করে ফেলবো, দ্যাটস ইট। এখন আমরা আমাদের আউটপুটে বসাই দেব। এটা আমাদের আউটপুট ছিল, আউটপুটে বসাই দিলাম, দ্যাটস ইট। এখন আমাদের কাজ শেষ। কি ছিল? 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখন যদি এটা আমাদের প্রিন্টের জন্য রেডি করি, তাহলে আমরা এটা কন্ট্রোল এক্স দেব, কাট করলাম, কাট করে কন্ট্রোল অল্টা এন দিয়ে আমরা আরেকটা আর্টবোর্ড নিলাম, কন্ট্রোল অল্টা এন দিয়ে আরেকটা আর্টবোর্ড নিলাম, সেখানে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর এটা আমাদের ফাইল, আমাদের ফাইলের মূল সাইজ এখানে দিব আমরা, মূল সাইজ। এখানে আমাদের আউটপুট দিতে হবে, সেটার জন্য 2 ফিট হচ্ছে আমাদের 24 ইঞ্চি, আবার 2 ফিট হচ্ছে আমাদের 24 ইঞ্চি, তিনটাই দিবেন, ঠিক আছে। এই যে আমাদের সাইজ, এটা হলো আমাদের ব্যানার সাইজ, ঠিক আছে। দেখি 24 ইঞ্চি বাই এটা 26 ইঞ্চি হয়ে গেছে, 24 ইঞ্চি দিতে হবে। এই জন্যই আমাদেরটা একটু ইয়ে হয়ে গেছে, চ্যাপটা হয়ে গেছে। আমাদের এখানে 24 ইঞ্চি দিতে হবে। ওকে, এই তো 24 ইঞ্চি। সো আমরা আর্টবোর্ডটা নিব, এটা ধরে এটার আর্টবোর্ডটা সিলেকশন টুল দিয়ে এই আর্টবোর্ডটা ক্লিক করব, ক্লিক করে আর্টবোর্ডে ক্লিক করে এখানে ক্লিক করলে আমাদের একটা আর্টবোর্ড হয়েছে। সো এই আর্টবোর্ডটা ডিলিট করে ফেলতে হবে, এক্সট্রা আর্টবোর্ড এখানে রাখা যাবে না, আর্টবোর্ড ডিলিট। ওকে, দ্যাটস ইট। এখন আমাদের একটা আর্টবোর্ডই আছে, কন্ট্রোলে দিয়ে দেখেন আমাদের আর আর্টবোর্ড নেই, কন্ট্রোলে এই যে এটাই আমাদের আর্টবোর্ড। সো এখন আমরা এটাকে যখন প্রিন্ট করব, প্রিন্ট করার পর সব দিক দিয়ে কাটিং করলে তখন আমরা এটা ঘুরিয়ে দিলে গুডের মতো সব ঠিকঠাক দেখা যাবে। আমরা কাটের ফ্রেমে বলেন বা লোয়ার ফ্রেমে বলেন, যেখানে খুশি সেখানেই লাগাতে পারবেন। সো এটা আমরা সেভ দেওয়ার জন্য এখান থেকে কন্ট্রোল এস, এক্সপোর্ট এক্স। আমরা প্রিন্ট করার পর আমরা টিফ ফাইল প্রিন্ট করে থাকি। প্রিন্টের জন্য টিফ ফাইল দিতে হয়, পিডিএফ ফাইল বেশি একটা চলে না, দিলেও চলে, তবে টিফ ফাইল বেটার। টিফ ফাইল এখান থেকে টিফ থেকে ইউজ টু আর্টবোর্ড ক্লিক করে দিবেন। ধরেন আমি ডেস্কটপে আমি একটা সেভ দিলাম। আমরা ব্যানার হলে পিভিসি হলে ব্যানারের নাম পিভিসি আমরা একটু লিখে রাখি, লিখে আমাদের সাইজটা লিখে দিই, প্রিন্টিং অপারেটর যেন বুঝতে পারে সেই জন্য আমরা সাইজটা লিখে দিই 2 ফিট বাই এই যে 2 ফিট লিখে দিই। এখান থেকে এইগুলো ডট দিয়ে এখানে আমরা লিখে দিই 1 পিস হলে 1 পিস, পিএসসি পিস 1 পিস, 2 পিস হলে 2 পিস। তো আমরা এরকমভাবে লিখে সেভ দিয়ে দিই ডেস্কটপে, সেভ। এখান থেকে রিলিজেশন 150 দিলেই চলে, বেশি দিন না। আর এখানে তো সেম ওয়াই কে রাখবেনি, দ্যাটস ইট। এটাই এখানে ক্লিক করে ওকে, দ্যাটস ইট, আমাদের কাজ ওকে। এখন আমরা চাইলে ফাইলটি প্রিন্টের জন্য রেডি করতে পারি, আমরা প্রিন্টে পাঠিয়ে দিতে পারি। যে কোনো প্রিন্টিং প্রেসে ফাইলটি দিবেন, প্রিন্ট হয়ে যাবে। আর যদি কালার আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে, আমার কাছে অনেকেই প্রিন্ট ফাইল নিয়ে আসে, অনেকেই বলে ভাই আমি ডিজাইন করে আনছি, আপনারা আমার ফাইলটা প্রিন্ট করে দেন। ফাইলটা ওপেন করার পরে দেখি কিরে ভাই এখানে আরজিবি কালার দিয়ে ডিজাইন করে রাখছে, সাইজ অ্যালাইনমেন্ট কিছু ঠিক নাই, এলোমেলো করে রাখছে ডিজাইনাররা, কি সব ডিজাইন করে না করে। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে দেখান, ডিজাইন করার পর সেই ডিজাইনগুলো যেন প্রিন্টিং পেশা আর কেউ না ধরতে হয়, একদম ধরাই লাগবে না। আপনারা জাস্ট প্রিন্টে নিয়ে গেলেই আর প্রিন্ট করে দেবে, দ্যাটস ইট। যদি আমার ভিডিওগুলো দেখেন, এই যে আমাদের প্রিন্ট ফাইল, 2 ফিট বাই 2 ফিট। ওকে, আজকে এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।